অবৈধভাবে বিদেশ গমন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে না ফেরা, এমনকি নথি জালিয়াতি করে বিদেশ গমন, এসব এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা, যার জন্য অন্যতম দায়ী রিক্রুটিং এজেন্সিগুলো। পতিত আওয়ামী লীগ সরকারের সময় এই খাতে সবচেয়ে বেশি কালো টাকা তৈরির অভিযোগ ছিল। এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশিদের বৈধ পথে বিদেশ গমনের পরিসরও ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রত্যাশা ছিল এ খাতে সুশাসন ফিরবে, নিয়ন্ত্রণ ও জবাবদিহি শক্ত হবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন করে আরও 252টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে, যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিবেশী দেশ ভারতে 2025 সালে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $135 বিলিয়ন বেশি। একই বছর বাংলাদেশে রেমিটেন্স এসেছে $31 বিলিয়ন। জনশক্তি রফতানি খাতে ভারতের রিক্রুটিং এজেন্সি আছে 1988টি। অন্যদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য মতে বাংলাদেশে বর্তমানে এমন রিক্রুটিং এজেন্সির সংখ্যা 2646। শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিক্রুটিং এজেন্সি সক্রিয় আছে বাংলাদেশে। এমনকি পৃথিবীর বড় বড় শ্রম রফতানিকারক দেশগুলোর তুলনায়ও এ সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। এরই মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নতুন আরও 252টি প্রতিষ্ঠানের রিক্রুটিং লাইসেন্স অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় থেকে গত বছরের 4 নভেম্বর উপসচিবের স্বাক্ষরে অনুমোদন পাওয়া এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। অতীতে দেশের রিক্রুটিং এজেন্সির সংখ্যা 850 থেকে 900-র মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 2300-তে। অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে, অর্থাৎ ডিসেম্বর 2024-এর প্রতিবেদনে রিক্রুটিং এজেন্সির সংখ্যা যৌক্তিক মাত্রায় কমিয়ে আনার সুপারিশ করে। তবে এর মধ্যে নতুন 252টি রিক্রুটিং লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে। দেশের অনেক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে সরকারের যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকা এবং সুশাসনের অভাবে একদিকে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের পাসপোর্টের মানে অবনমন ঘটেছে, জটিল হয়ে উঠেছে বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তি। গত বছর প্রবাসীরা সর্বোচ্চ রেমিটেন্স পাঠালেও অভিবাসন ব্যয় ও দালালদের দৌরাত্ম্য কমানো, অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধসহ তাদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি এ সময় চোখে পড়েনি বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের মালিকানায় রাজধানীর গুলশানে তাদের কল্যাণে হাসপাতাল তৈরি করার কথা বললেও সেটি এখনও আলোর মুখ দেখেনি। উল্লেখ্য, গুলশান এলাকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে 2 দশক ধরে ফেলে রাখা হয়েছে 167.28 কাঠা জমি। এখানে 300 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরির মাস্টার প্ল্যান অনুমোদিত আছে। বৈধ পথে গমনের গন্তব্য সংকুচিত হয়, বেড়েছে অবৈধ পথে অভিবাসন। মানব পাচারের ঘটনায় দায়ের মামলাগুলো মনিটরিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের হিসাব অনুযায়ী 2019 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে মোট 4546টি। এতে আসামি করা হয়েছে 19,280 জনকে। বিচারিক প্রক্রিয়া শেষে সাজা হয়েছে কেবল 157 জনের। এর মধ্যে 24 জনের যাবজ্জীবন ও 133 জনকে দেওয়া হয়েছে অন্যান্য মেয়াদে সাজা। সরকারের নিয়ম মেনে লাইসেন্স পাওয়ার অধিকার সবার আছে বলে মনে করেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। তিনি বণিক বার্তাকে বলেন, কিছু ক্রাইটেরিয়া দিয়ে বিভিন্ন রকমের তদন্তের পর সরকার লাইসেন্স দিয়ে থাকে। সম্ভবত 450 আবেদন করেছিল, এর মধ্যে 252টি লাইসেন্স দেওয়া হয়েছে। নতুন এজেন্সি আসায় শ্রমবাজারে ইতিবাচক ও নেতিবাচক দুরকম প্রভাবই আছে। ইতিবাচক দিক হলো লাইসেন্সের মাধ্যমে অনেককে একটি আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হচ্ছে। আগে মিডলম্যান হিসেবে কাজ করতেন এমন একজন ব্যবসায়ী যখন লাইসেন্স নিয়ে কাজ করবেন, তখন তিনি সরকারি রেগুলেশনের মধ্যে থাকবেন। সার্বিক বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, লাইসেন্স দেওয়ার বিষয়টি মূলত একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার ও কর্মচারীরা কেবল সরকারের নেওয়া পলিসিগুলোই বাস্তবায়ন করেন। উপদেষ্টা বা সরকার যেভাবে সিদ্ধান্ত নেন, আমলারা সেভাবেই কাজ করেন এবং বিদ্যমান নিয়মকানুন দিয়ে সেগুলো মডারেট বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইস্যু করার আগে আগেরগুলোর কার্যকারিতা পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি ছিল বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির। তিনি বণিকবার্তাকে বলেন, দালাল সমস্যা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার কথা উল্লেখ করে আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা স্বীকার করেছেন যে এ খাতের সমস্যাগুলো অত্যন্ত জটিল এবং এ পর্যন্ত যা করা হয়েছে তা কেবল উপরিভাগের। বিশেষ করে দালাল সমস্যাটি সমাধান করা সম্ভব হয়নি। রিক্রুটিং এজেন্সি ও দালালরা একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। কেবল একটি মন্ত্রণালয়ের পক্ষে এ দালাল বা এজেন্টদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। অনেক এজেন্সির মালিকদের পরিবারের সদস্যদের নামে ট্রাভেল এজেন্সি রয়েছে, যা অন্য মন্ত্রণালয়ের অধীনে। একটি এজেন্সির সার্ভার বা লাইসেন্স ব্লক করা হলেও তারা অন্য লাইসেন্স ব্যবহার করে কাজ চালিয়ে যায়। অনেক রিক্রুটিং এজেন্সি সরকারি লোক না পাঠিয়ে মূলত অফিসিয়াল সাব এজেন্ট বা দালালের মতো কাজ করে। মন্তব্য জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও গতরাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।